সেটা বলে, আপু আমার স্কিনে মেকআপ বসে না, এই জায়গাগুলোতে খুব বেশি ক্যাকি হয়ে থাকে কেন? আর হ্যালো ব্রা, আসসালামু আলাইকুম। আমি তাবাসসুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। অনেকে বলেন আমাদের মেকআপ বসে না আপু। হ্যাঁ, অনেকে আমাকে ইনবক্সে খুব বেশি আমার যেটার হলো মেসেজ আসে, সেটা বলে, আপু আমার স্কিনে মেকআপ বসে না, এই জায়গাগুলোতে খুব বেশি ক্যাকি হয়ে থাকে কেন? আর আপনি কি বলতে পারেন এই যে আমার এই জায়গাগুলোতে কেন মেকআপ বসে না? আমি তো প্রাইমার লাগাই, আমি তো ময়শ্চারাইজার লাগাই, আমি তো সব কিছু লাগাই, তারপর কেন আমার স্কিনের এই চারপাশগুলোতে ভাঁজ পড়ে, এই চোখের নিচগুলোতে কেন ভাঁজ পড়ে, এই সাইডগুলোতে কেন হলো মেকআপগুলো ঠিকমতো বসতে চায় না? তো আজকে এই টপিক নিয়ে কথা বলবো, কেন আপনাদের মেকআপ বসে না। অনেক আপুদের রিকোয়েস্টের ভিডিও আজকে। তো আজকে চলেন দেখেন, ভিডিওটা ইন্টারেস্টিং আছে। কিন্তু আমার হাতে যেই বাস্কটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা রেজার, ঠিক আছে? এটা হলো আমাদের ফেশিয়াল হেয়ার রিমুভ করার একটা হলো কি বলে বাক্স, ঠিক আছে? এখানে আমরা 5 পেয়ার রেজার পাচ্ছি। এই রেজারটা দেখেন, আমি দেখাই। এই যে ছোট্ট একটা সাইডের মতো, দেখতে কিউট না? অনেক সুন্দর। এই রেজার দিয়ে আমরা আমাদের এই যে অবাঞ্ছিত যেই লোমগুলো আছে সব রিমুভ করে ফেলবো। অবাঞ্ছিত লোমের কারণে আমাদের অনেকের মেকআপ বসে না, সেটা আমরা কিন্তু জানি না। হ্যাঁ, অনেকে বলে যে মানে অবাঞ্ছিত লোমগুলো যদি আমরা রিমুভ করে ফেলি তাহলে আমাদের পরবর্তীতে কি লোম বড় হবে না? একদমই না, এটা একদমই হবে না। কারণ এই যে আমরা রিমুভ করে ফেলি তাহলে আমাদের কি লোম বড় হবে না? একদমই না, এটা একদমই হবে না। কারণ এই যে এই ফেশিয়াল, আপনার এই রেজারটা এমনভাবে তৈরি করা শুধু আপনার ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্যই। এটা শুধু আপনাদের জন্য, মেয়েদের জন্য, এটা কিন্তু ছেলেদের জন্য না। এটা দিয়ে আপনারা ফেশিয়াল হেয়ার রিমুভ করছেন, সঙ্গে আপনাদের আপার লিপ করছেন, তারপর হলো আপনার আইব্রো করতে পারছেন। বাসায় বসে অনেক ভালোভাবে কিন্তু আইব্রো প্লাকও করা যায় এটা দিয়ে, ঠিক আছে? আজকে অনেকেই বলবেন, আপু আমার লোম যদি আবার বড় হয়ে যায়। শুধু আমি বলি, শুধু কাদের এই লোমের প্রবলেমটা হয় আমি সেই কথা বলছি এখন। যাদের আপনার হরমোনের একটা প্রবলেম থাকে, ইস্যুস থাকে, তাদের জন্য শুধু এই লোমের ক্ষেত্রে লোমটা একটু বাড়ে। অনেকের সমস্যা হয় যে অনেক সময় হয় যে এই মাসে আমার একটু হরমোনটা চেঞ্জ হয়েছে, তখন আমার একটু লোমটা বড় হয়েছে, জাস্ট এইটুকুই। যখন আপনি আস্তে আস্তে ফেশিয়াল হেয়ার রিমুভ করবেন তখন আপনার আর হেয়ারগুলোকে গ্রোথ হতে দিবে না, ঠিক আছে? এটাতে আপনার মাসে 2 বার করতে পারেন, উইকে হলো 1 বার করতে পারেন। এটা করলে আপনার স্কিনটা এত ভালো গ্লো করবে, এত সুন্দর, মানে আপনার মেকআপের যে একটা প্রবলেম ছিল সেটাও রিমুভ হবে। আর সবচেয়ে বড় কথা, আস্তে আস্তে আপনার অবাঞ্ছিত লোমগুলোও রিমুভ হচ্ছে, ঠিক আছে? আর আমি এটাকে মানে খুব বেশি পছন্দ করি এই রেজারটা ইউজ করতে। আরেকটা আছে যেটা দিয়ে আপনার হলো মানে লোমটাকে হলো পুড়িয়ে ফেলে, মানে মেশিনের মাধ্যমে। তার চেয়ে আমার কাছে মনে হয় এটা অনেক ভালো। ওটাতে চার্জে দিতে হয়, চার্জ দিয়ে ওটা করতে হয়, তো অনেক ঝামেলা। তো এটার দাম বলি, এই ফেশিয়াল হেয়ার রিমুভারটার দাম মাত্র 205 টাকা। এটা আমি ড্রাস থেকে কেনা এই পণ্যটি মাত্র হলো 205 টাকা। আমি লিঙ্ক প্রোভাইড করে দিব আপনাদের সুবিধার্থে, আপনারা যেন ওখান থেকে নিতে পারেন। হ্যাঁ, আর এটা অনেক ভালো, আর আমি করে দেখাবো আপনাদের কিভাবে করতে হবে, কিভাবে কি করতে হবে। আর যারা ভাবছে যে আপু যদি হয়, ভয় পাচ্ছে, এটা ভয়ের কোনো কারণ নেই। এটা একটা সামান্য বিষয়। আমরা যেরকম আইব্রো প্লাক করি তেমন আমরা আপার লিপটা করতে পারি। হ্যাঁ, অনেকে আপার লিপ করে, আর আমি পুরো ফেসে করি, ঠিক আছে? পুরো ফেসে করলে মুখটা অনেক বেশি গ্লো করে, দেখতে অনেক বেশি সুন্দর লাগে, সেই কারণে আমি পুরোটাই করি। কারণ এটা অনেক ভালো, আমি অনেক দিন ধরে করছি, প্রায় আমি 4-5 বছর ধরে করছি, রেজাল্ট দিয়ে করছি, অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আমার কখনো অনেক বড় হয়নি, এমনও হয়েছে আমি মাসের পর মাস করছি না, থাক পরে এক সময় করবো, টাইমের অভাবে করছি না, কিন্তু এটা অনেক ভালো, আপনারা নিতেই পারেন, ঠিক আছে? চলেন এখন দেখি এটা আমরা কিভাবে করব।
সো আমি একটা রেজার বের করে নিচ্ছি। রেজার বের করে নিলাম। প্রথমে আমার স্কিনটাতে একটু আমি ময়শ্চারাইজার দিয়ে নিব, ঠিক আছে। আমার হাতের কাছে আছে জনসন, আমি জনসনটাই ইউজ করছি। এই যে সামান্য নিয়েছি। আমি আপনাদের জন্য এই মাসে আর করাই হয়নি, আর আমার লোম অনেক কম, তারপরও আবার করতে করতে লোম পড়েই গেছে সব। তারপরও একটু থাকে যেগুলো ভালো লাগে না দেখতে, সেগুলো আমি তুলে ফেলি, তাহলে স্কিনটা অনেক বেশি সুন্দর হয়। যারা একদমই মেকআপ বসতেছে না তাদের জন্য অনেক বড় বড় হয় না, অনেক আপুদের আছে হরমোনাল কারণে অনেক বড় বড়, এগুলো দেখতে অনেক বিচ্ছিরি লাগে, সেই আপুদেরকে আমি বলবো অবশ্যই আপনারা এটা করে ফেলবেন। এটা করতে কোনো সমস্যা হয় না। হ্যাঁ, আপনাদের যে একটা ভুল ধারণা আছে বের হয়ে অবশ্যই আপনারা করবেন। তো এই যে আমি ভালো মতো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। একটু ক্লোজ হয়ে দেখালে আপনাদের সুবিধা হবে। আমি যেভাবে করছি আপনারা ঠিক সেভাবেই করবেন। জাস্ট আমি এই হাতটাকে চেপে ধরেছি এই সাইডে, দেন এই দেখেন করে আপনার হলো লোমগুলোকে সেগুলোকে আমরা চেঁচে নিব। কিন্তু হ্যাঁ, আরেকটা কথা, এই যে সুন্দর বেরিয়ে আসছে, দেখেছেন? আরেকটা কথা বলি, আপনারা কিন্তু এটা ব্লেড দিয়ে করতে যাবেন না। অনেক আপুরা আছে যে হলো হ্যাঁ আমার কাছে ফেশিয়াল রেজাল্ট নাই তো কি হয়েছে, আমি হলো অনেক দেউনিয়া নিয়ে আপুগুলো আছে না আমার মতো, ওই আপুরা তখন কি করবে, ব্লেড দিয়ে করতে যাবে। ব্লেড দিয়ে এটা একদমই করা যাবে না। এটার হলো রেজাল্টটার একদমই আলাদাভাবে বানানো, একদমই শুধু আইব্রোর জন্য না, এটা শুধু আপনার হলো স্কিনের জন্য, এই জন্যই বানানো হয়েছে সুন্দর করে। একদমই আপনার হাতে আঘাত পাবেন না বা মুখে আপনার কেটে যাবে না, ঠিক আছে? এটা আমি বলে রাখলাম। আর অবশ্যই বাচ্চাদের কাছ থেকে দূরে রাখবেন, এটা অনেক ধারালো, কিন্তু আপনার স্কিনে যখন আপনি করবেন টানবেন একটু আপনার লাগবে না। তো আমি আগে আমার এইটুকু প্লাগ করে দিই। পার্লারে গিয়ে প্লাগ করলে হয় কি, একটা প্রবলেম করতে হয়, ওরা ওদের মতো শেপ করে দেয়। আপনি যদি বলেন যে ভাই আপনি আমাকে আমার যে শেপ আছে আপনি সেই শেপ রাখবেন, কিন্তু আপনাদের করবেই একটা বড় একটা ছোট, একটা শেপ এমন একটা শেপ এমন, এটা থেকে আপনি একদম বিরত থাকছেন, ঠিক আছে? আপনার মনের মতো শেপ করে নিতে পারবেন আপনার ভুরুটা, আইব্রোটা। দেখেছেন আমার একটু কেটে গেল না, একটু কোনো প্রবলেম হলো না, ইভেন কোনো কিছু নাইও। হ্যাঁ, এই যে সুন্দর করে আস্তে আস্তে করে ফেলছি। খুব আলতো হাতে করবেন। এমনিও আমার অনেক লোম কম, অনেক কম, ঠিক আছে? দুই সাইডের দুইটা ডিফারেন্ট দেখতে পাচ্ছেন, এই সাইডের ডিফারেন্টটা দেখেন আর এই সাইডের ডিফারেন্টটা দেখেন। এটা হলো এই রেজারের কামাল। আপনি করলে বুঝবেন আপনার স্কিনটা কতটা গ্লো আর কতটা আকর্ষণীয় লাগে, ঠিক আছে? একটা ক্রিমের যে পাওয়ারটা আছে নাইট ক্রিমের, সেই পাওয়ারটা সুন্দর এই রেজারটার আছে। তো চলেন পুরো মুখটা করে আবার আসছি। সো পুরো মুখে করে ফেলে আসলাম, দেখেন কতটা গ্লো করছে। মনে হচ্ছে যে কোনো ডিফারেন্স আছে, অনেকটা ফর্সা হয়ে গেল না, অনেকটা হোয়াইট হয়ে গেল না স্কিনটা। এটা হলো এই রেজারটার কামাল।
আপনাদের যাদের অবাঞ্ছিত লোম আছে তারা অবশ্যই ক্লিন করে নেবেন। এটা এক ধরনের নোংরা, নোংরাকে অবশ্যই ফেলে দেওয়া উচিত, তাই না? একদম দেখেন স্কিনটা কত গ্লো, কতটা বাটারি লাগছে, শুধু একটাই কারণ, আমি আমার অবাঞ্ছিত সব লোমগুলোকে তুলে ফেলেছি। আপনারাও তুলে ফেলবেন, আপনাদের মেকআপ অবশ্যই বসবে, আমি আপনাদেরকে বিশ্বাস দিচ্ছি, ঠিক আছে? আর আপনাদের ভয়ের যে প্রবলেমটা আছে আমি তো সেটাও বললাম, ঠিক আছে? আমি তো সেটাও বললাম যে আপনারা যদি রেগুলার মাসে করেন বা সবসময় করে থাকেন তাহলে আস্তে আস্তে আপনার সব লোমগুলো চলে যাবে। তো আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফেজ। যদি আমার ভিডিও আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এইটুকুই।